হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজ কবুতরের ঘরটাকে পরিষ্কার করলাম। কবুতরের ঘরে খুব নোংরা জমেছে, সেজন্য কবুতরের ঘরটা পরিষ্কার করছি। দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে কবুতরের ঘরের ভিতরে খুব নোংরা জমেছে, পোকাও হয়ে গিয়েছে ঘরে। দেখতে পাচ্ছেন পোকাগুলো, আপনারা দেখতে পাচ্ছেন। সেজন্য কবুতরের ঘরটা পরিষ্কার করছি। তো চলো কবুতরের ঘরটা পরিষ্কার করা যাক। মোবাইলটা রাখতে হবে। মোবাইলটা রাখার জন্য ইট নিচ্ছে। নোংরা হয়ে পরিষ্কার করা হয়ে যাওয়ার পরে কথা বলছি। তো একটা চুটকি মেরে কবুতরের ঘরটা পরিষ্কার করে দিই। দেখুন, এক চুটকিতেই ঘর পুরো পরিষ্কার। দেখুন, ছিল এখানে নোংরা, প্রচুর নোংরা বার হয়েছে। দেখুন এগুলো আরো তো নিচে ফেলে দিয়েছে। তো আপনাদের বলছি আমি যে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করছেন না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, এবং যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এবং ভিডিওতে লাইক করে যাবেন। আপনারা লাইক না করলে, কমেন্ট না করলে ভিডিও করার একটা ইচ্ছা, কমেন্ট যদি আপনারা করেন তাহলে আমি সেই টপিকের উপরে ভিডিও বানাবো। দেখুন পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এটা আমি পরিষ্কার করলাম না, কারণ এই ঘরে অনেকগুলো কাঠ আছে, এখন বাইরের দিকে কোনো কাঠ নেই, সেজন্য এখন সারাদিন বৃষ্টি হচ্ছে বললেও চলে। নোংরাগুলো এখন আমি এখানেই ফেলে দেবো। ফেলে দেবো আবার। ফেলে দিলাম। আর একটু ধুলো আছে, ধুলো আছে একটু, সেগুলো ফেলে দেবো। এখানে আছে, এখানে পরিষ্কার করা হলো না। এবারে ইটগুলো যেখানে ছিল সেখানে সাজিয়ে দেব। দেখতে পাচ্ছেন আপনারা, এটা খালি জায়গা, এখানে একটা ইট দিয়ে দিলাম, হয়ে গেল একটা থাকার জায়গা। এখানে একটা দেব, এখানে কিছু দেব না, এখানে কিছু দেওয়া যাবে না। এখানে ইট দিয়ে দিলাম, আর এই জায়গাটায় একটা ইট।
কমপ্লিট। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।